Dear learners, welcome to my video. So, let's get started of our current topics today. Today we shall learn about interrogative sentence. Before going to discuss about our current topics, let's examine the two sentences. Interrogative sentence শুরু করার আগে আমরা আগে জেনে নেই উল্লেখিত সেন্টেন্স দুটির মধ্যে পার্থক্য কি এবং সেন্টেন্স দুটি কোন কোন সেন্টেন্স। হোয়াট উই ক্যান নট কিওর উই মাস্ট এন্ডিওর, অর্থাৎ আমরা যা আরোগ্য লাভ করতে পারি না তা আমরা অবশ্যই সহ্য করব। নাম্বার 2, হোয়াট ক্যান উই ডু ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি। দুইটি সেন্টেন্সেই হোয়াট দ্বারা শুরু হয়েছে। হোয়াট উই ক্যান নট কিওর উই মাস্ট এন্ডিওর এবং হোয়াট ক্যান উই ডু ফর লার্নিং ইংলিশ। আমরা ইন্টারোগেটিভ চিহ্নটি আপাতত লক্ষ্য করব না। তাহলে দেখা যাচ্ছে দুটি সেন্টেন্সেই আমাদের হোয়াট দ্বারা শুরু হয়েছে, তাই বলে কি দুটি আমাদের ইন্টারোগেটিভ? মোটেই না। হোয়াট দ্বারা শুরু হলেই ইন্টারোগেটিভ হবে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলেই ইন্টারোগেটিভ হবে, সেটি আমাদের নয়। হোয়াট উই ক্যান নট কিওর উই মাস্ট এন্ডিওর, আমরা যা আরোগ্য লাভ করতে পারি না তা আমরা অবশ্যই সহ্য করব। এটা একটা স্টেটমেন্ট, এটা দ্বারা কোনো প্রশ্ন করা বোঝালো না, আমরা একটা কোনো কিছু বর্ণনা করলাম, তাহলে এটা আমাদের স্টেটমেন্ট অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু হোয়াট ক্যান উই ডু ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য আমরা কি করব, কি করতে পারি, এটা দ্বারা আমাদের প্রশ্ন করা বোঝাচ্ছে, বিধায় এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু দুটিই শুরু হয়েছে আমাদের হোয়াট দ্বারা। পার্থক্য হইল এখানে হোয়াটের পরে সরাসরি সাবজেক্ট, কিন্তু এখানে হোয়াটের পরে সাবজেক্ট না বসে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। তাহলে আমরা জানব কিভাবে, কেমন করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব বা কেমন করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব। Before going to further discussion, we should know the definition of interrogative sentence. What is interrogative sentence? Interrogative sentence কি? Interrogative sentence, the sentence that makes any question is called interrogative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, মনের কোনো জিজ্ঞাসা করা বোঝায়, তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমরা কিভাবে চিনব বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটি বা কি? আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে হলে বা গঠন করতে হলে বা আমরা যখন স্পোকেন ইংলিশে কোনো কিছু কথা বলবো, কাউকে কোনো প্রশ্ন করব, সেক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটি অনুসরণ করব সেটাই আজকে আমরা জানব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় বা চিনতে হলে আমাদের প্রধান যে লক্ষণীয় বিষয় হলো তা হচ্ছে সাবজেক্ট এর পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা। এনিহাউ, যদি আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করি তাহলে তা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করলে সেটা আমরা ইয়েস নো কোশ্চেন বলতে পারি। তার পূর্বে আমরা একটি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলে সেটা ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের উত্তর আমরা সংক্ষেপে ইয়েস অথবা নো দিতে পারবো, কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের উত্তর আমাদের বিশদভাবে দিতে হবে। ডাব্লিউএস ওয়ার্ড বলতে যে সকল ওয়ার্ডের শুরুতে ডাব্লিউএইচ লেটার দুটি রয়েছে, যেমন হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলোর প্রতিটি ওয়ার্ডের শুরুতেই ডাব্লিউএস দ্বারা শুরু হয়েছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে অথবা চেনার ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব। অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকলে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে আমাদের অবশ্যই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব বলতে আমরা অক্সিলারি ভার্বকে দুইভাবে চিনি, একটি হলো প্রাইমারি অক্সিলারি, অপরটি হলো মডাল অক্সিলারি। অর্থাৎ টেন্স ভিত্তিক যেগুলি অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলিকে আমরা প্রাইমারি অক্সিলারি বলবো, আর বাকি মডাল। যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আমরা প্রাইমারি অক্সিলারি ধরবো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, এগুলো সব মডাল অক্সিলারি। যাই হোক, যে কোনো অক্সিলারি, মডাল হোক, প্রাইমারি হোক,
যে কোনো অক্সিলারি যদি সাবজেক্টের পূর্বে ব্যবহার করি বা সাবজেক্টের পূর্বে আমরা দেখি, তাহলে নির্ঘাত জানবো সেটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথম ধাপ, তার প্রথম ধাপে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে এবং তার পূর্বে যদি একটি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তাহলে সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা ডাব্লিউএস কোশ্চেন। এনিওয়ে, এই দুটি স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপের মধ্যে থাকলেই সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে শনাক্ত করতে হবে। তবে আমরা গঠন করার সময় প্রথমে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, প্রথম স্টেপ ব্যবহার করব, তারপর দ্বিতীয় স্টেপ ব্যবহার করব। যেমন উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি। এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব এখানে ক্যান আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো সব মডাল অক্সিলারি বা অক্সিলারি। এই অক্সিলারি ভার্বটি যদি সাবজেক্ট এখানে উই এর পূর্বে ব্যবহার করি, তাহলে সেটা আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখতে পারি। যদি বলি ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে পারি, প্রশ্ন করা বোঝাচ্ছে, শেষে একটি অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। সাবজেক্টের পূর্বে আমরা ক্যান ব্যবহার করলাম, ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে পারি। তদ্রূপভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভ করলাম। এটাকে আরও করতে পারি আমরা, হ্যাঁ, টু দিয়ে, স্টেপ টু দিয়ে, হাউ ক্যান উই লার্ন ইংলিশ, হাউ ক্যান উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি কীভাবে শিখতে পারি। অর্থাৎ আমরা শিখতে পারি, আমরা ইংরেজি শিখতে পারি, স্টেটমেন্ট। আমরা কি ইংরেজি শিখতে পারি, ইয়েস নো দিয়ে করলাম। আমরা ইংরেজি কীভাবে শিখতে পারি, তাহলে দুই উপায়ে কোশ্চেন করলাম। যাই হোক না কেন, আমরা লক্ষ্য করব সর্বদা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। তাহলে সাবজেক্টের পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে তবেই আমরা ইন্টারোগেটিভ মনে করব। এক্ষেত্রে যদি সাবজেক্ট আমরা উই ধরে নিই, তার পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নেই, বিধায় এটি ইন্টারোগেটিভ নয়। এক্ষেত্রে সাবজেক্ট যদি উই ধরে নিই, তারপরে অক্সিলারি ভার্ব ক্যান আছে, বিধায় ক্যান এখানে থাকার কারণে, অক্সিলারি ভার্বটির সামনে থাকার কারণে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা শুরু হলেই ইন্টারোগেটিভ হবে সেটা নয়। দেখতে হবে স্ট্রাকচার প্যাটার্ন অনুযায়ী সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে কি না। এটা আমাদের একটি পুরোপুরি স্টেটমেন্ট, এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আমরা মোর এক্সাম্পল দেখি, যে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, গতকাল তুমি কোথায় গিয়েছিলে, এখানে সাবজেক্ট ইউ, ইউর পূর্বে অক্সিলারি আমরা এখানে ডিড ব্যবহার করেছি, কাজে এটাও আমাদের ইন্টারোগেটিভ। নেক্সট, হোয়াই শুড উই লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত কেন, এখানে সাবজেক্ট উই, উই এর পূর্বে এখানে অক্সিলারি ভার্ব শুড ব্যবহার করা হয়েছে, এদিক দিয়েও এটা আমাদের ইন্টারোগেটিভ। তাহলে জানা গেল সাবজেক্টের পূর্বে যদি আমরা অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি ব্যবহার করে থাকি, তাহলে সেটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তার পূর্বে ডাব্লিউএস ওয়ার্ড থাকতেও পারে, না থাকতে পারে, তবে আমাদের মূল চিনতে হলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা সেটাই আমাদের মূল চেনার বিষয়। সো মাই ডিয়ার লার্নার্স, আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আর ভুল হবে না, আমরা গঠন করতে পারবো, চিনতে পারবো। সো নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।